أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده نصلي على رسوله الكريم সুপ্রিয় দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা, আমি আজকে ইরেকটাইল ডিসফাংশন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। বন্ধুরা, প্রতিনিয়ত প্রত্যেকটি ব্যক্তির জীবনযাপন সঠিক না হওয়ার কারণে ইরেকটাইল ডিসফাংশন দেখা দিচ্ছে। বন্ধুরা, তো ইরেকটাইল ডিসফাংশন হওয়ার কিছু লক্ষণ: যৌন স্বাস্থ্য দুর্বল হয়ে যাওয়া, উত্থানজনিত সমস্যা দেখা দেওয়া এবং দ্রুত বীর্যপাত সংঘটিত হওয়া এবং যৌন মিলনে পরিপূর্ণ তৃপ্তি না পাওয়া। বন্ধুরা, এই যে ইরেকটাইল ডিসফাংশন হওয়ার কারণ কি? মানে আপনার দেহে রক্ত সঞ্চালন স্বাভাবিক হচ্ছে না, আর রক্ত সঞ্চালন যদি স্বাভাবিক না হয় আপনার ইরেকটাইল ডিসফাংশন দেখা দিতে পারে। তার কারণ আপনার তো সঠিকভাবে আপনার লিঙ্গে রক্ত সঞ্চালন বৃদ্ধি হচ্ছে না। সেক্ষেত্রে কি করণীয় হচ্ছে আপনার কিছু কিছু খাবার অ্যাভয়েড করা, কিছু কিছু খাবার যোগ করা এবং যে সমস্ত খাবারের ভিতরে আপনার রক্ত সঞ্চালন বৃদ্ধি হয় সে সমস্ত খাবার গ্রহণ করা, পুষ্টিকর খাবার গ্রহণ করা। অনেক সময় দেখা যাচ্ছে আপনার আয়রন এবং ক্যালসিয়ামের অভাব হয়ে গেছে, সেক্ষেত্রেও ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। তো বন্ধুরা, এই সমস্যার সমাধান পেতে হলে আপনার কিন্তু প্রতিদিন জীবনযাপন সঠিক করতে হবে। যেমন সঠিক টাইমে খাওয়া, প্রয়োজনের চেয়ে বেশি না খাওয়া এবং আপনার অপুষ্টিকর খাবার পরিহার করা এবং পুষ্টিকর খাবার যোগ করা। এবং সবচেয়ে বড় কারণ হচ্ছে বন্ধুরা, আপনার প্রত্যেক দিন 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন, অথচ আপনি 4-5 ঘন্টা ঘুমাচ্ছেন, তাও সঠিক টাইমে না। যেমন প্রত্যেক দিন রাতে আপনার 7 থেকে 8 ঘন্টা ঘুম হবে, এইভাবে আপনার জীবনযাপন গড়তে হবে। বন্ধুরা, মনে রাখবেন যে আপনি রাতে ঘুমানোর ভিতরে আপনার দেহের টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়। ঘুমের ভিতরে আপনার দেহের টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়। আপনি সঠিক টাইমে ঘুমালেন না, আপনার টেস্টোস্টেরন হরমোন তৈরি হলো না। তা আপনার যদি সঞ্চয় না হয় তাহলে আপনি ব্যয় করবেন কিভাবে? সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদেরকে পুষ্টিকর খাবার খেতে হবে। আয়রন ক্যালসিয়ামের অভাব থাকলে তা পূরণ করতে হবে খাদ্য খাবারের মাধ্যমে, ওষুধ খেয়ে না। বন্ধুরা, মেডিসিন যত কম খাবেন তত সুস্থ জীবন পাবেন। এজন্য মেডিসিন থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তাহলে কি খাবেন? শুধুমাত্র পেয়ারার পাতা খেয়ে আপনি আপনার রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে পারেন। অর্জুন ছালের পাউডার খেয়ে আপনি আপনার রক্ত চলাচল স্বাভাবিক রাখতে পারেন। আপনার যদি আয়রনের ঘাটতি থাকে তা পূরণ করাও সম্ভব। বন্ধুরা, সেই মোতাবেক ভিডিওটা বড় হয়ে যাবে, বেশি কথা বলবো না। পুষ্টিকর খাবার কেমন খাবেন? যেমন যদি আপনার পুষ্টি ঘাটতি হয়ে থাকে, আপনি নিয়ম করে ছোলা, বাদাম, কিশমিশ খেতে পারেন। আপনি নিয়ম করে সকালে খালি পেটে সিদ্ধ ডিম খেতে পারেন। সকালে নাস্তার 1 ঘন্টা পরে 2টা কলা পাকা খেতে পারেন এবং রাত্রে শোয়ার আগে 1 ঘন্টা আগে 1 গ্লাস দুধ খেতে পারেন। কুসুম গরম দুধ খেতে পারেন 1 গ্লাস। এগুলো যদি আপনি কন্টিনিউভাবে করতে পারেন, আপনার ইরেকটাইল ডিসফাংশন চলে যাবে। ধীরে ধীরে আপনি সুস্থ পুরুষ হয়ে যাবেন, সুস্থতা অর্জন করতে পারবেন। এই জন্য আমি বারবার একই কথা বলি, স্বাস্থ্য সকল সুখের মূল।
আপনি স্বাস্থ্য পরিচর্যা সঠিকভাবে করুন, সুস্থ জীবনযাপন করার ক্ষমতা আপনি নিজেই অর্জন করুন। মনে রাখবেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অনিয়মিত খাদ্য অভ্যাস আমাদের রোগগ্রস্ত হওয়ার মূল কারণ। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। তার আগে এই যে যারা বেশি পরিমাণে ঘাটতির শিকার হয়ে গেছেন তাদের জন্য এই একটি হালুয়া আমার অর্জন। এই হালুয়াটা হচ্ছে বল বীর্য বদ্ধক হালুয়া। এই হালুয়াটি খেতে পারেন বন্ধুরা। এই হালুয়াটি খাওয়ার মাধ্যমে আপনাদের কিন্তু পূর্ণ শক্তি ফিরে পাবেন এবং স্থায়ী সমাধান। আর যদি আপনি মেডিসিন গ্রহণ করেন, আপনার সাময়িকভাবে সে হয়তো কিছু উপকার করবে, কিন্তু ধীরে ধীরে আপনার যে যৌন ক্ষমতা যেটা রয়েছে সেটাও কিন্তু হারিয়ে যাবে। আর এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ, প্রকৃতির দান। আপনি এগুলো যদি সঠিক নিয়মে খেতে পারেন তাহলে আপনার সে আগের তুলনায় আপনার যৌন ক্ষমতা আপনি ফিরিয়ে আনতে পারবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। মহান আল্লাহ তাআলা সকলকে সুস্থতার নিয়ামত দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।